আমার এখানে প্রথম জাহাজের ব্যবসা ছিল। জাহাজে করে বিভিন্ন কোম্পানিদেরকে মাল আনি দিতাম। জাহাজের ব্যবসার পরে এখন বর্তমানে পাথরের ব্যবসা করতেছি। পাথরের ব্যবসা কত বছর? পাথরের ব্যবসা তো 32 বছরের পাথরের লাইনে, তবে নিজের গদির ব্যবসা হয়েছে বর্তমানে 7 থেকে 8 বছর। আসলে গার্ডেন পাথর হিসেবে আমরা এখানে বিক্রি করি। বিভিন্ন রকম গার্ডেন বাগান সাজানোর জন্য, বাড়িঘর দুয়ার সাজানোর জন্য এই মালটা আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি। অনেকে বলে হাঁসের ডিম এত সুন্দর পাথর ফান করে, আমরা বলছি এগুলো পঞ্চগড় থেকে হাতে বাছাই করে গোল গোল দেখা সাদা দেখা দেওয়ার জন্য ওরা ওইভাবে আমাদেরকে বানাই দেয়। তো আমরা তো গার্ডেন পাথর হিসাবে এখানে বিক্রি করি এবং গার্ডেন পাথর হিসাবে এটা প্রচলিত। সবাই জানে যে বর্তমানে এটা গার্ডেন পাথর। এখন আপনি বলতে পারেন যেহেতু আপনার কাছে হাঁসের ডিমের মতো লাগে, কাস্টমাররা এইভাবে আপনার মতোই যে এত সুন্দর পাথর হাঁসের ডিমের মতো এই পাথর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কোথেকে কালেকশন করেন? আমরা বলছি এগুলা তো আমরা বাগান সাজানোর জন্য পঞ্চগড় থেকে হাতে বাছাই করে নিয়ে আসি। পিস হিসাবে না, আমরা এখানে ঘনফুট হিসাবে বিক্রি করি। ঘনফুট হিসাবে বিক্রি করি, আবার টুকরি মাপে বিক্রি করি। চার যেভাবে যাকে যেভাবে দেওয়া যায় ওইভাবে। এই পাথরগুলো আমাদের কাছে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি আছে একটা কোয়ালিটি, আবার 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি আছে একটা কোয়ালিটি, 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত আছে একটা কোয়ালিটি, আবার 5, 7, 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি 15 ইঞ্চি ওগুলা পিজি বিক্রি করি। 30 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আছে এক একটা পিস। আমরা যে সিলেটে যে দেখি যে সাদা পাথর, এটা কি সেই সাদা পাথর? না, এটা সিলেটের না। সিলেটের পাথর সাদা, কিন্তু এইভাবে গোল হয় না, বিভিন্ন রকম বাঁকা তেরা হয়। তো পঞ্চগড় মালটায় গোলের পার্সেন্টেজ বেশি, যার কারণে এটা বাছাই করা সহজ হয়। আপনার এখানে আর কি কি ধরনের পাথর আছে? আমার এখানে আছে আপনার পানির পাম্পের জন্য নুড়ি পাথর 3-4 কোয়ালিটি আছে, তারপরে বাঙ্গা পাথর আছে, সিলেট বালি আছে, তারপরে পঞ্চগড়ের পাথর আছে। সবগুলাই মোটামুটি। তো বর্তমানে তো আসলে প্রতিযোগিতার বাজার, তো যার কারণে এখানে দাম কম ব্যবসাটা আমি করি, কারণ পাথরের ব্যবসা তো সীমিত লাভ। এখন সবাই চায় মাল বিক্রি করার জন্য। এখন মাল বিক্রি করতে হইলে ওই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতার ব্যবসা করতে হলে চুরি করতে হয়, যার কারণে আমি আনকমন ব্যবসাটা করি। আনকমন আমার যে পাথরটা বিক্রি করি এটা গাঁটের মধ্যে আর কেউ বিক্রি করে না, শুধুমাত্র আমি একাই বিক্রি করি। হয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়। এটা খনিজ সম্পদ, যেভাবে আছে ওইভাবে বড় হয় ছোট হয়, যে খনিজ থেকে যেভাবে উত্তোলন ওইভাবে সবগুলো একত্রে থাকে। এগুলা বড় ছোট এগুলা নেটিং করি, বড় ছোট আলাদা করা হয়। বালি, এটার সাথে বালি থাকে, নুড়ি পাথর থাকে, তারপরে আলুভুতু থাকে, বোল্ডার থাকে, বিভিন্ন সাইজ থাকে, বালি থেকে শুরু করি বোল্ডার পর্যন্ত থাকে। তো এগুলা নেটিং করি, সবগুলা সাইড বাই সাইড আলাদা করা হয়। ওইগুলো আমাদের ওইখানে বলা থাকে, ওরাই আমাদেরকে ওইভাবে আলাদা আলাদা করে বিভিন্ন যেভাবে সাইজ বলি ওইভাবে সাইজ ওরা তৈরি করে দেয়। একটা আগে সাধারণত 600, 650 সিফটি 700 পর্যন্ত থাকে এক একটা জাহাজে, এক গাড়িতে। এগুলো নদীর থেকেও পাওয়া যায়, আবার যে এলাকায় পাথর ওই এলাকায় মাটির নিচে খুঁড়লেও এই পাথরটা পাওয়া যায়। এগুলো সব বাংলাদেশের পাথর, লোকাল পাথর, এলাকার পাথর। যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন পাহাড় ভাঙি, প্রচুর পরিমাণ স্রোত হয়, ওই স্রোতের সাথে পাহাড় ভাঙি আমাদের এদিকে কিছু পাথর নদীতে চলে আসে। তখন আমাদের এলাকা, আমাদের দেশের যেসব লোক পাথর উত্তোলন করে ওরা ওইগুলা কিছু সংগ্রহ করে।